Bismillahirrahmanirrahim. Hello everybody, welcome to my online class. I am Mustafa Kamal, Assistant Head Teacher, Moizuddin Uccho Bidyalaya, Faridpur. Learners, today I will deliver an important topic about syntax. I know and everybody knows that syntax is very important to learn a language. So today's lesson is syntax. Let us follow the board. Learners, আমাদের প্রথমে জানতে হবে what is syntax. Syntaxটা কি? Syntax is the process or arrangement of words or phrase according to the laws of grammar. If you want to know the syntax, at first you have to know some parts of speech, vocabularies, etc. etc. So look at this syntax. তাহলে আমরা যদি সিনট্যাক্সের বাংলা সংজ্ঞাটা বলতে চাই তাহলে সিনট্যাক্স হলো কতগুলো শব্দের এক জায়গায় জমায়েত হয়ে একটা সুন্দর বাক্য তৈরি করা। কোনটা কোন পজিশনে কোন পার্সোসিস বসবে, কোন পার্সোসিসের পরে কোন পার্সোসিস বসবে, এইটাকে নির্ধারণ করে সিনট্যাক্স। তাহলে আমরা এক কথায় বলতে পারি syntax is the arrangement to perform a good language. Understand? Learners, syntax কে আবার তিনটা ওয়েতে ভাগ করা হয়েছে, তিনটা পার্টে ভাগ করা হয়েছে। তার মধ্যে এক নম্বর ছিল এগ্রিমেন্ট, দ্যাট ইজ এগ্রিমেন্ট। একটা ছিল অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ড আর অ্যানাদার ছিল গভর্নমেন্ট। আমাদের প্রথমে জানতে হবে এগ্রিমেন্ট কি। এগ্রিমেন্ট হলো কোনো সাবজেক্ট তার নাম্বার, পারসন, কেস এগুলোর উপর ভিত্তি করে পরবর্তী ভার্ব এবং প্রোনাউন নিতে হবে। তাহলে বলতে হবে যে ভার্ব অ্যান্ড প্রোনাউন ডিপেন্ডস অন দ্য বেসিস অফ সাবজেক্ট, নাম্বার, পারসন, জেন্ডার or case. If you know the agreement of the part of syntax, you will be able to use a proper form of verb and proper form of subject. I think learners and viewers can understand. Let's see the next arrangement. 2 নম্বর হলো arrangement. তাহলে arrangementটা কি? আমরা জানি কোন ওয়ার্ড যেখানে যেখানে বসানোর কথা ঠিক সেই জায়গায় স্থানে যদি আমরা বসাতে পারি সেটাকে বলা হবে অ্যারেঞ্জমেন্ট। নাউনের জায়গায় নাউন বসবে, ভার্বের জায়গায় ভার্ব বসবে, অ্যাডজেক্টিভের জায়গায় অ্যাডজেক্টিভ বসবে, অ্যাডভার্বের জায়গায় অ্যাডভার্ব বসবে। এইভাবে ওয়ার্ডগুলো যথাযথভাবে বসানোর নামই হলো এগ্রিমেন্ট অফ অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস। লেটস থার্ড পজিশন অফ গভর্নমেন্ট। 3 নম্বর হলো গভর্নমেন্ট। গভর্নমেন্ট শব্দটা শুনলে আমরা একটু শাসন শাসন ভাব বোঝানো হয়, যে একটু শাসিত হয়। তাহলে আমরা মনে রাখবো যে ট্রানজিটিভ ভার্ব এবং প্রিপজিশন অন্য ওয়ার্ডের যে কমান্ড করে, অন্য ওয়ার্ডকে যে উপর যে শাসন করে, এটার নাম হলো গভর্নমেন্ট। অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের পরে কি হবে আর প্রিপজিশনের পরে কি হবে, এটাই গভর্নমেন্ট প্রকাশ করে। তাহলে আমরা বুঝতে পারলাম সিনট্যাক্সের মাধ্যমে আমরা কি জানতে পারি, একটা ভাষা শুদ্ধভাবে বিশ্লেষণ করে সঠিক প্রনাউন্সিয়েশনের মাধ্যমে সঠিক বাক্য রূপান্তর করার নামই হলো সিনট্যাক্স। আর সিনট্যাক্সের তিনটা ধারা আমরা আগেই বললাম, এগ্রিমেন্ট, অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস অ্যান্ড গভর্নমেন্ট। প্রিয় ভিউয়ার, তোমাদের আমি বলছি যদি তোমরা কন্টিনিউ আমার 5টা ক্লাস ফলো করতে পারো তাহলে then you will be able to express your opinion in different language as English, বাংলা, আরবি, etc. etc. তাহলে তোমাদের প্রথমত জানতে হবে যে কিভাবে সিনট্যাক্সগুলো ব্যবহার হয়। তাহলে আমরা এই 3টা অ্যারেঞ্জমেন্টের উপর আমরা একটা ক্লাস করব।
তারপরে এগ্রিমেন্টের উপর একটা ক্লাস করব, তারপরে আমরা কি করব, গভর্নমেন্টের উপর ক্লাস করব। যদি তোমরা এই ক্লাসগুলো করো, টোটাল গ্রামার আমি মনে করি যে ইংরেজির যে 4টা ধারা আছে, স্পিকিং, লিসেনিং, রিডিং অ্যান্ড রাইটিং, 4 স্কিল ইউ ক্যান ডেভেলপ থ্রু দ্য সিনট্যাক্স। যদি সিনট্যাক্স তুমি ঠিক করে করো বা তোমরা করো, তাহলে দেখবা যে তোমাদের আর এই 4টা ফর্মে, যেমন স্পিকিংয়ে অসুবিধা হবে না, লিসেনিংয়ে অসুবিধা হবে না, রাইটিংয়ে অসুবিধা হবে না, এবং কি রিডিং করতেও তোমাদের সমস্যা হওয়ার কথা না। তাহলে আমাদের মেইন টপিক is syntax is very important for every students who want to learn English appropriately. Learners and viewers, today I discuss some point about the agreement. Agreement সম্বন্ধে কিছু কথা বলি, আমরা নেক্সট ডেতে এগ্রিমেন্টটাকে আরো ভালো করে বোঝানো যাবে। তাই আজকে আমরা যে কথাটা বলবো, এগ্রিমেন্টটা এমন একটা বিষয় যে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল হবে। এবং সাবজেক্ট যদি ফ্রেজ দিয়ে তৈরি হয়, একাধিক ওয়ার্ড দিয়ে যদি নাউন ফ্রেজ তৈরি করে হয়, তাহলে তার সাথে ভার্ব কি হবে, তার মধ্যে হেড ওয়ার্ডটাকে আমরা সিলেকশন করব, তারপরে ভার্ব অ্যাডজাস্ট করব। আবার সাবজেক্ট জেন্ডারের দিকে যদি দেখা যায় যে একজন ফিমেল জেন্ডার সাবজেক্ট হিসেবে আছে, তাহলে তার পরবর্তীতে যতগুলো শব্দ ব্যবহার করব, ওই ফিমেলের প্রোনাউন ব্যবহার করব ফিমেল দিয়ে। যেমন শি ইজ এ গার্ল, তারপরের বাক্য যদি আমরা লিখতে চাই, হার মাদার ইজ অ্যান টিচার, ইজ এ টিচার, হার মাদার ইজ এ টিচার। তাহলে দেখা গেল আমরা হারকে নিলাম কেন, আমরা ওইখানে জেন্ডার কেস এখানে। আবার যদি বলতাম যে রহিম ইজ এ স্টুডেন্ট, হিজ রেজাল্ট ইজ ভেরি গুড, তাহলে সেক্ষেত্রে আমরা তার রেজাল্টের জন্য আমরা দেখাইলাম যে হিজ রেজাল্ট, এখানে কিন্তু হার বলা হয় নাই। তাহলে আমরা এগ্রিমেন্ট বলতে বোঝাবে সাবজেক্ট তার ভার্ব কেমন নিবে, তার অবজেক্ট কেমন নেবে, কি প্রোনাউন নিবে, এটা নির্ভর করবে সাবজেক্ট ও ভার্বের বোঝাপড়াটার নামই হলো এগ্রিমেন্ট। I think learner can understand. আমি মনে করি তোমরা আগামী ক্লাসে এইটা আমি এনলার্জ করে উদাহরণ সহ এগ্রিমেন্টটাকে আমি বোঝাবো। তোমরা সবাই প্রস্তুত থেকো, এবং আজকের মতো আমি আর এনলার্জ করতে চাচ্ছি না। তোমরা সবাই এটাকে একটু লক্ষ্য করো, এবং যে যে পয়েন্টগুলো আমি আলোচনা করলাম, এই আলোচনাগুলো একটু বোঝার চেষ্টা করো, তাহলে আই থিঙ্ক ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইউ ফিল বেটার how to write a perfect English, how to speak with perfect English, how to listen with perfect English, how to read with perfect English. Both four types of skillness, যেমন listening, speaking, reading, writing, all sector you will be able to learn from the syntax. No more today, see you later.